প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 2026 পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হিসাবে তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে মূলত ইউনিট 1 শিখন ও শিখন দক্ষতা, এখান থেকে 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো, যেখান থেকে তোমরা অবশ্যই আসন্ন পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। তোমাদের এই যে ইউনিট 1 শিখন ও শিখন দক্ষতা, এই চ্যাপ্টার অনেকটা বড়, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্য থেকে আমরা যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এরকম কয়েকটা জায়গা আমরা বলছি। দেখো, 1 নম্বর, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি বা 3টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। পরের 2 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? পরের প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি করো। শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। তাহলে তোমাদের যে এই যে প্রশ্নগুলো আমরা বললাম, 3টে প্রশ্ন এখানে প্রথমে, এই 3টে প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং খুব সম্ভবত তোমরা 1 নম্বর প্রশ্নটাই পরীক্ষায় কিন্তু কমন পেতে চলেছো। তাহলে এই যে 3টে প্রশ্ন তোমাদের যে ইউনিট 1 সেখানে লার্নিংয়ের পরে তোমরা দেখবে তোমাদের বইতে অধিকাংশ বইতে 2য় অধ্যায় ধরে দেওয়া আছে লার্নিং মেকানিজম অর্থাৎ শিখন কৌশল। সেই শিখন কৌশলের মধ্যে প্রথমের দিকে 4টে শিখন কৌশল বলা আছে, সেগুলোর মধ্যে প্রথম 3টে যেটা আমরা বললাম, এখান থেকেই প্রশ্ন কিন্তু একটা তোমরা কমন পাবে। আর এর সঙ্গে তোমাদেরকে এক্সট্রা আরেকটা প্রশ্ন যদি খুব ঘুরিয়ে প্রশ্ন আসে তো সেই প্রশ্ন তোমাদের লাস্টে আমি বলছি। এরপর দেখো, তোমাদের আর যে অংশ তোমাদের শিখন কৌশলের মধ্যে আরও কতগুলো কৌশল বলা আছে, যেমন ডেভিড আসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্ব ব্যাখ্যা করো। অর্থপূর্ণ শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শিখনের ক্ষেত্রে ভাইগস্কির সমাজ সাংস্কৃতিক জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা লেভ ভাইগস্কির সোশ্যাল কালচারাল থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট আলোচনা করো বা এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব লেখো। এই যে ডেভিড আসুবেল এবং ভাইগস্কির শিক্ষা তত্ত্ব, এটাও শিখন কৌশলের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকেও তোমাদের এই দুটোর মধ্যে আশা করা যাচ্ছে একটা প্রশ্ন তোমাদের এখানে সেট করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। আর ভাইগস্কির সঙ্গে তোমাদের আরেকটা দেখে রাখতে হবে যে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব এবং এর শিক্ষাগত তাৎপর্য, এই প্রশ্নটাও তোমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে। এরপরে অর্থাৎ এই যে আমরা শিখন কৌশলের এতগুলো তত্ত্ব বললাম, এগুলোর মধ্যে তোমাদেরকে হয় একটা প্রশ্ন অথবা 2টো প্রশ্ন অথবা দিয়ে আসবে। আর প্রথম যে অংশ তোমাদের শিখন, সেখান থেকে আরও 3টে প্রশ্ন তোমাদের আমি বলছি। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো। এবং পরের প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। অথবা মনোযোগের বস্তুগত ও ব্যক্তিগত নির্ধারকগুলি আলোচনা করো। আর 3 নম্বর হচ্ছে আগ্রহের সংজ্ঞা দাও। আগ্রহের শিক্ষাগত গুরুত্ব লেখো। তাহলে এই যে 3টে প্রশ্ন আমরা প্রথম অংশ থেকে একদম ইউনিট 1-এর মানে শিখন থেকে লার্নিং থেকে বললাম, এটাও তোমাদের একটা প্রশ্ন এখান থেকে পড়ার কথা। এখান থেকে একটা, আর শিক্ষাগত যে তত্ত্বগুলো রয়েছে তোমাদের শিখন কৌশলগুলো রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন পড়ার কথা তোমাদের, আমরা সেভাবেই বললাম। এবং তোমাদের যে শেষ অংশ ইন্টেলিজেন্স, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব, এখানে খালি সিলেবাস অনুসারে তোমাদের বলা আছে বেসিক কনসেপ্ট, যে মূল ধারণা বা প্রাথমিক ধারণা। সেই হিসাবে এই দুটো জায়গা তোমরা যদি করে যাও, 3 নম্বর অংশটা তোমরা যদি বাদও দিয়ে যাও তাহলেও তোমরা কিন্তু একটা প্রশ্ন এখান থেকে অনায়াসেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর এখান থেকে করলে তোমাদেরকে আরও 3টে প্রশ্ন তোমাদের বাড়বে। তাহলে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো তোমরা করে গেলে আশা করা যায় এখান থেকে তোমরা অবশ্যই কোনো ঝুঁকি না নিয়েই তোমরা কিন্তু কমন পাবে। এভাবে আমরা কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট লং প্রশ্ন এবং তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো বলে দেব। তাহলে আজ এ পর্যন্তই।